Assalamu alaikum. Great to see you again. আজকে আমি আমার নতুন করে পরিচয় বলবো না। গতকাল আমি আমার পরিচয় বলে দিয়েছি। তারপর আমার নাম বলি। আমার নাম মোর্শেদ নওয়াজ চৌধুরী। আমি একজন কলেজের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছি। গতকাল আমি যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা আসলে টেস্ট বেসিসে ছেড়েছিলাম। আজকে থেকে আমি এডুকেশনাল কন্টেন্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, যেহেতু আমার চ্যানেলের নাম পাঠশালা। আপনারা একসময় হয়তো দেখেছেন যে আমরা যখন ছোট ছিলাম গ্রামাঞ্চলে পাঠশালা ছিল। এই পাঠশালাতে শুধু বাচ্চা কাচ্চারা পড়তো না, নট অনলি কিডস বাট অলসো দ্য অ্যাডাল্টস। এনিওয়ে, সেই পাঠশালাতে আমি আপনাদের প্রতিদিন কিছু না কিছু কন্টেন্ট দিব। আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে সাম ইডিয়ামস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস। যদিও ইডিয়াম এবং ইডিওমেটিক এক্সপ্রেশন একই জিনিস, তারা সমার্থক শব্দই। হ্যাঁ, দেয়ার সিনোনিমস। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইডিয়ামস অলওয়েজ ফিগারেটিভ বা কালচারালিভাবে ইউজ হয়। অন দ্য কন্ট্রারি, আপনার ইডিওমেটিক এক্সপ্রেশনও তাই হয়। এটা কখনো লিটারাল মিনিংয়ের উপর নির্ভর করে না। হ্যাঁ, ফিগারেটিভ ওয়েতে ইউজ হয়। এটাকে মানে আমরা বলতে পারি মেটাফরিকলি এটা ইউজ হতে পারে। এবং আজকে আমি তিনটা ইডিয়াম অথবা আপডেটেড ইডিয়াম অথবা ইডিওমেটিক এক্সপ্রেশন আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদের ইউজেসটা আমি দেখাবো, সেন্টেন্সে কীভাবে ইউজ হয়। হ্যাঁ, এটা খুবই জরুরি, যেহেতু আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান টু লার্ন দিস ইডিয়ামস। হ্যাঁ, কারণ আপনি যখনই বিশেষ করে ইন কেস অফ আইএলস স্পিকিং আপনি যখন ফেস করবেন, ইফ ইউ ইউজ a few idiomatic expressions or idioms, your band score will be higher, and you will catch a very good score accordingly. যাই হোক, প্রথম যেটা আসছে সেটা দিয়ে শুরু করি। প্রথমটা নাম্বার 1, টু বিট রাউন্ড দ্য বুশ। আমি আবার বলি, টু বিট রাউন্ড দ্য বুশ, অ্যারাউন্ড না। এখানে কিছু প্রোনাউন্সিয়েশনের ব্যাপার আছে। আমি পরবর্তীতে আপনাদের কিছু অ্যাকসেন্টের ক্লাসও নিব, যেহেতু আমি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করি। এখানে ইন্টোনেশনের কিছু ব্যাপার আছে। যেমন আমরা বলি, যদি বাংলায় এমনি যদি নর্মালি বলি টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, হ্যাঁ, কিন্তু যদি এভাবে ইন্টোনেশন দিয়ে আমরা প্রকার, ইন্টোনেশন মানে কি উত্থান পতন, মানে ফলিং টোন অ্যান্ড রাইজিং টোন, যেটা নেটিভ স্পিকার ইউজ করে। সুতরাং এভাবে বলা যায় টু বিট রাউন্ড দ্য বুশ, টু বিট রাউন্ড দ্য বুশ। এখন এখানে যার বাংলা মানে হচ্ছে গিয়ে আসল কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলা। আমি আবারও বলি, আসল কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলা। একটা এক্সাম্পল সেন্টেন্স দিলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে, ডোন্ট বিট রাউন্ড দ্য বুশ, জাস্ট গেট টু দ্য পয়েন্ট। ডোন্ট বিট রাউন্ড দ্য বুশ, জাস্ট গেট টু দ্য পয়েন্ট। আমি এই রেফারেন্সটা নিয়েছি কেমব্রিজ ডিকশনারি থেকে। হ্যাঁ, যেটা হচ্ছে সলিড ইংলিশ ডিকশনারি, সেখান থেকে নিয়েছি।
পরবর্তীতে আপনাদের এই জিনিস স্লাইডগুলো আপনারা লিখেও নিতে পারেন, এই উদাহরণগুলো পরবর্তীতে আপনারা বারবার বাসায় প্র্যাকটিস করতে পারেন। পরবর্তী স্লাইডগুলো আমি দিয়ে দিব। যেহেতু আমি টেকনিক্যালি এতটা স্কিল্ড না, যেহেতু শুরু করেছি, আস্তে আস্তে আমি এই কাজগুলো শিখব। এরপরে আসি দ্বিতীয় ইডিয়ামসে বা দ্বিতীয় ইডিওমেটিক এক্সপ্রেশনে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বি অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। বি অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। বি অ্যাজটা হচ্ছে গিয়ে আপনার ব্র্যাকেটের ভিতরে থাকবে, বি ব্র্যাকেটের ভিতর অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। ফিডল মানে কি জানেন? ফিডল মানে হচ্ছে বেহালা। ওই যে রোম যখন পুড়েছিল তখন নিরো কিন্তু বেহালা বাজাচ্ছিল, এই বেহালাকে বলে ফিডল। হ্যাঁ, রোম বার্নস, নিরো প্লেইজ দ্য ফিডল। হ্যাঁ, এরকম একটা কথা আছে। যাই হোক, এখানকার এক্সাম্পল সেন্টেন্স যেটা দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে তার মানে হচ্ছে কি, বাংলায় যে মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারে থাকা। এখন মনে করেন যে আপনি একজন, আপনার শরীর, আপনি সুস্বাস্থ্যের অধিকারী, আপনার কোনো রোগ জীবাণু নেই আপনার শরীরে। হ্যাঁ, আপনি নিজেকে অনেক ফিট মনে করেন। আপনি বলতে পারেন যে আই অ্যাম অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল। আর একটা সেন্টেন্স দিলে, উদাহরণ দিলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। My mother is still 79 years old, but she is as fit as a fiddle. ঠিক আছে, আমি আবারও বলি, My mother is still 79 years old, but she is as fit as a fiddle. এখানে ইন্টোনেশনটা খেয়াল রাখবেন যখন বলবেন, মানে এটা উচ্চারণ ঠিক আছে, কিন্তু যত বেশি ইন্টোনেশন ইউজ করবেন আপনার কথাটা তত বেশি হারমোনিয়াস হবে, আপনার শুনতে ভালো লাগবে, মানুষ শুনতে, আপনার কথা শুনতে পছন্দ করবে। My mother is still 79 years old, but এখানে একটু কমা দেবেন, একটু পজ দেবেন, but she is as fit as a fiddle. হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে একটা উদাহরণ। আর সর্বশেষ তৃতীয় যে উদাহরণটা নিয়ে আসব সেটা হচ্ছে গিয়ে, এটা সাধারণত খুব বেশি যারা মানে অ্যাক্টর তারা এটা ইউজ করে। আমি দেখেছি যারা বলিউড অ্যাক্ট্রেস বা অ্যাক্টর তারা এটা বেশি ইউজ করে। হ্যাঁ, এইটা তো খুবই চমৎকার এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন বা ইডিয়ম, যেটাই বলেন না কেন। সেটা হচ্ছে গিয়ে নাম্বার 3, ব্রাইট আইড অ্যান্ড বুশি টেইলড। ব্রাইট আইড অ্যান্ড বুশি টেইলড, উচ্চারণটা খেয়াল রাখেন। ব্রাইট আইড অ্যান্ড বুশি টেইলড, নট টেইলড। ব্রাইট আইড অ্যান্ড বুশি টেইলড, যার মানে হচ্ছে গিয়ে, এক্সট্রিমলি সরি, যার মানে হচ্ছে যে মানুষেরা প্রচণ্ড পরিমাণ এনার্জেটিক এবং আগ্রহী। বাংলায় এটা দাঁড়ায় যে মানুষেরা প্রচণ্ড পরিমাণ এনার্জেটিক এবং আগ্রহী। ব্রাইট আইড অ্যান্ড বুশি টেইলড। এক্সাম্পল সেন্টেন্স দিই তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে। যেহেতু একসময় আমি ইংলিশ নিউজ প্রেজেন্টার ছিলাম বাংলাদেশ বেতারে, এবং সেইখান থেকে আমি উদাহরণটা দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, when I went to Bangladesh radio to present English news on the first day of my life, I was bright-eyed and bushy-tailed. আমি আবারও বলছি, when I went to Bangladesh radio
to present English news on the first day of my life. I was bright-eyed and bushy-tailed. মানে যখন আমি প্রথমে গিয়েছিলাম বাংলাদেশ বেতারে প্রথম নিউজ পড়তে, আমার সেটা ছিল আমার জীবনের প্রথম, তখন আমি অত্যন্ত পরিমাণ আগ্রহী ছিলাম এবং এনার্জেটিক ছিলাম। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিবেন, কমেন্ট করতে পারেন, কমেন্ট করবেন, পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক আপনারা কমেন্ট করবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার আবেদন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, stay healthy, stay cool. Thank you very much.